বিকেলে কিংবা চটজলদি বাচ্চাদের যখন খিদে লেগে যাবে তখন কিন্তু এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও অফ ভার্সেটাইল রুমি। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে যে নুডলসটা রান্না করব সেটা একদম সহজে তৈরি করে নিতে পারবেন। প্রথমে একটি চুলাতে প্যান বসিয়ে দিচ্ছি, আর এখানে বাটারটা একটু বেশি পরিমাণে লাগবে। তো একটু বেশি পরিমাণের মতো দিয়ে এখানে 4 কোয়া রসুন এভাবে ক্রাশ করে দিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, এরপরে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, এরপরে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি অরিগানো। এরপরে একটু ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। এই নুডলসটা কিন্তু একটু মশলা মাখানো এবং কি একটু ভিজা ভিজা থাকবে, আর বাচ্চারাও খেতে বেশ পছন্দ করবে, বড়দের কাছেও কিন্তু ভালো লাগবে। এরপরে 2টা ডিম দিয়ে দিচ্ছি, সাথে একটু লবণ। তো ডিমটা এভাবে একটু ভেঙে দিতে হবে। ভেঙে দেওয়ার পরে এখানে আমার যেহেতু এরকম পর্যায়ে এসে পড়লে হাফ লিটারের মতো পানি দিয়ে দিচ্ছি, যেহেতু আমি এখানে 4টা নুডলস রান্না করব, 4টা প্যাকেট। আর মশলাগুলো যা ছিল নুডলসের মধ্যে মশলাগুলো সব দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে এই যে নুডলসগুলো এভাবে ভেঙে নিতে হবে, একটু ছোটো ছোটো করে নিতে হবে। তারপরে নাড়াচাড়া দিয়ে নিতে হবে। নাড়াচাড়া দিয়ে দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যতক্ষণ না পর্যন্ত পানিটা শুকিয়ে আসছে আর নুডলসটা নরম হয়ে আসছে। এভাবে একদিন রান্না করে দেখবেন, খুব ভালো লাগবে। বড়দের কাছে তো অবশ্যই ভালো লাগবে, আর বাচ্চারাও টিফিনে নিয়ে যেতে পারবে। এরপরে দিয়ে দিচ্ছি আর একটু চিলি ফ্লেক্স। আর এটা যতটা মনে হচ্ছে যে মরিচ, আসলে কিন্তু মরিচের টেস্ট মানে ঝালটা কিন্তু তেমন লাগে না, জাস্ট কালারটা একটু চেঞ্জ হয় আর কি। একটু ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। চুলাটায় একটু লো আঁচে দিয়ে দিয়েছি। এরপরে এখানে মানে নুডলসটা নামানোর আগে দিয়ে দিচ্ছি 3টা স্লাইস চিজ। চিজটা যখন মেল্ট হয়ে যাবে তখন নামিয়ে ফেলবো। আর আমার রান্নাও শেষ। বাসা অবশ্যই এটা ট্রাই করে দেখবেন, বাচ্চাদেরও ভালো লাগবে আবার বড়দেরও ভালো লাগবে। আমার ভিডিওটিতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন প্লিজ। আপনাদের সাবস্ক্রাইবের মাধ্যমে কিন্তু আমাকে অনুপ্রেরণা যোগাবে। আর দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে, গরম গরম কিন্তু বেশ ভালো লাগবে। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকুন, ধন্যবাদ।